ঢাকা শহরের রাস্তায় রিক্সা দিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে। আর সড়কগুলো যদি খালি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো বাচ্চাদেরকে নিয়ে রিক্সায় ঘুরছি। আর আমরা এসেছি তেজগাঁয়, মামার বাসায় ইফতারের দাওয়াত ছিল। তো ফার্স্টে আমরা এসি কর্পোরেশনের শোরুমে গিয়েছিলাম, তো ওইখান থেকেই আমরা রিক্সা দিয়ে মামার বাসায় যাচ্ছি। আর তেজগাঁয় কিন্তু অনেক কর্পোরেট অফিস আছে, অনেক উঁচু উঁচু দালান আছে। তো এগুলোই আমি ছেলেকে দেখাচ্ছিলাম, আর ছেলে বলছিল যে এখানে অনেক উঁচু উঁচু দালান আছে আর অনেক বড় বড় শোরুম আছে। তো যাই হোক, এগুলো দেখাতে দেখাতে আমরা মামার বাসায় চলে এসেছি। আর মামার বাসায় এসেই আমার মামাতো ভাই বলছে যে আমরা অনেক লেট করে ফেলেছি। আর আমরা কিন্তু আগে এসি কর্পোরেশনের শোরুমে গিয়েছিলাম, ওইখানে আমাদের একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মামার বাসায় আসার পরে দেখি অলরেডি মামি ইফতার রেডি করে ফেলেছে। তো মামার বাসায় এসে আমি সবার সাথে একটু কথা বললাম, আন্টি খালামণিদের সাথে দেখা করলাম, মামার সাথে একটু কথা বললাম। তো এর মধ্যে আমার মানে মেয়ে কিন্তু নতুন জায়গায় আসলে যদি তার কাছে জায়গাটা ভালো লাগে তাহলে তো আর কোনো কথা নেই, আমাকে বিরক্ত করবে না। আর যদি ভালো না লাগে তো বিরক্ত করবে। তো মামার বাসাটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে। আর আমার মেয়ে টাইলস ঘর, মানে টাইলস করা ঘরে কিন্তু ঘর কিন্তু খুবই পছন্দ করে। তো আমি সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। আর মা কিন্তু অলরেডি সব কিছু রেডি করছে, মানে মামিকে একটু হেল্প করছে। যেহেতু আমার মামি মানে আমার কোনো মামাতো বোন নেই, মামি যা করার সব একাই করছে, তাই মা একটু হেল্প করছে। আর এদিকে আমার মেয়ে এই ঘর থেকে এই ঘর ছোটাছুটি করছে। আর এই আলমারিটা কিন্তু মামা নতুন এনেছে, তাই আমার মেয়েকে বলছিলাম মিররের সামনে গিয়ে দাঁড়াতে, ওর একটু ভিডিও করব। কিন্তু দেখেন আমার মেয়ে উল্টো পাশে, মানে ও উল্টো দিকে দাঁড়িয়েছে যেন ওর ভিডিও না করতে পারি। দেখতে তারিখ তাকা, মার দিকে তাকাও। সুন্দর না? তোমার পছন্দ হয়েছে? মেয়েকে নিয়ে কোথাও গেলে যদি ওর ভালো লাগে ওই জায়গাটা, ওই পরিবেশটা, তাহলে ও কোনো বিরক্ত করবে না। তারপর আমি আসার আগে মাকে বলেছিলাম একটা পুতুল নিয়ে নিতে, তো আসলে আনিনি, মানে মা বললো যে লাগবে না। কিন্তু এখানে এসে মেয়ে একটু বেবি বেবি করছে। নানু, নানা ভাইয়া কি দিল তোমাকে? নানা ভাই এটা দিচ্ছে, এটা দিচ্ছে দেখি। জি, আমি এসি কর্পোরেশনে গেছিলাম। আমি যখন বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাই, মানে আমার মামার বাসা বা নানুর বাসা বা আন্টির বাসা, খালার বাসা, যেখানে যায় না কেন, তো মামারা, খালারা, আন্টিরা মানে ব্যস্ত হয়ে যায় যে তাদের নাতনি কী চাচ্ছে বা নাতির কী লাগবে সেটার জন্য। তো মামা একটু শুনেছে যে আমার মেয়ে বেবি বেবি করছে, তার মানে তার একটা খেলনা দরকার। তো মামা থেকে এই পুতুলটা বের করে দিয়েছে। তো এটাই আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে যেখানে যাচ্ছি আমার বাচ্চারা আসলে তাদের যে চাহিদাটা সেটা আসলে আমি পূরণ করব কি, আমার মামা মামিরাই পূরণ করে দিচ্ছে। তো মামার যেহেতু এটা সরকারি বাসা, আমার নানা ভাই কিন্তু সরকারি চাকরি করতো। আমার নানা ভাই একসময় সরকারি কোয়ার্টারে থাকতো, মানে যখন খুবই ছোট ছিলাম তখন আমরা খুব বেড়াতে যেতাম নানার বাসায়। তো আগের সরকারি বাসা যেরকম হতো তার থেকে অনেক উন্নত হয়েছে এখনকার সরকারি বাসাগুলো। এখনকার সরকারি বাসাগুলোর মধ্যে মানে সব সেপারেট। আর আগে সরকারি বাসাগুলোর মধ্যে দেখা যেত এক রুম থেকে আরেক রুমে যাওয়া লাগতো, আর এরকম টাচ করা ছিল না। তো এখনকার সরকারি বাসাগুলো দেখতে খুবই সুন্দর হয় আর টাচ করা হয়। তো সেটা ঘুরে ঘুরে আমি একটু ভিডিও করছিলাম। যেহেতু এখন বাসায় কেউ নেই, সবাই নামাজে চলে গিয়েছে। তো মেয়েকে একটু নিচে নিয়ে আসলাম। আর এই যে এই এরিয়াটা, মানে এই কোয়ার্টারের যেই পরিবেশটা খুবই ঠান্ডা পরিবেশ, একদম যানজট মানে মুক্ত, কোনো কোলাহল নেই। এখানে হাঁটতে বা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেও খুব বেশ আর কি আরাম। তো আমি মেয়েকে নিয়ে আসছিলাম, আর এক সাইডে রুমে কিন্তু নামাজ পড়ানো হচ্ছিল। তো ওইটাই মেয়েকে দেখাচ্ছিলাম, মানে আমার মেয়ে নানু নানু করছিল, যেহেতু আমার মা নামাজে দাঁড়িয়েছে। তো মেয়েকে দেখালাম যে তোমার নানু এই রুমে নামাজ পড়তেছে। আর এই কলোনির মসজিদও কিন্তু আছে, মানে কলোনির নিজস্ব মসজিদ আছে। তো এই রোড দিয়ে মসজিদে আসলে যাওয়া যায়। তো আমি ওদিকে হেঁটে আসলাম, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে ভবন,
আর ভবনে যত বাচ্চারা ছিল সবাই এখন নিচে নেমে এসেছে খেলার জন্য। তো এর মানে রোডটা খালি পেয়ে আমার মেয়েকে নিয়ে আমি হাঁটছিলাম, আর মেয়েও একদম মানে ফ্রি হয়ে খেলছে, মানে একদম ভয় পাচ্ছে না, ও আমার হাত ছেড়েই হাঁটছে। তো এইখানে মা মেয়ে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি, ওকে নিয়ে দুষ্টুমি করেছি। ও একা একা একটু দুষ্টুমি করছে, ডান্স করছিল, তো সেটা আমি ভিডিও করে নিচ্ছি। ওর বাবাকে দেখাবো যে তোমার মেয়ে আজকে অনেক খুশি হয়েছে। তো এখানে এসে আমার মেয়ে একটু আনন্দ করতে পারে, মানে একটু খেলাধুলা করতে পারে, ওর ভালো লাগে। তো এই কথাগুলো মা সবসময় আমার মামাকে বলে, তাই মামাও সবসময় আসলে বলে আসার জন্য আসার জন্য। তো ওই রকম সুযোগ আসলে হয় না, দেখা যায় স্কুলে মানে ছেলের স্কুল থাকে বা মেয়ে অসুস্থ থাকে বা মেয়েকে দূরে নিয়ে আসতে চায় না। তো তারপর মামার জোড়াজুড়িতে আসলে আসা, নয়তো মাই একা আসতো। তো যাই হোক, এসে ভালোই হয়েছে যে আমার মেয়ে একটু খেলতে পারছে বা একটু আনন্দ পাচ্ছে। তো দেখেন, তারপরও আমি আসলে এই ভবনগুলোর ভিডিও করছিলাম, কারণ ভবনগুলো অনেক উঁচু ছিল। ছেলেকে নিয়ে মানে ছেলেকে বলছিলাম আসো একটু হেঁটে আসে, কিন্তু ও আসবে না, তাই আমি মেয়েকে নিয়ে আমি একা একা হাঁটছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে ফুল গাছ ছিল, মেয়ে কিন্তু ফুলের জন্য খুবই বায়না করছিল। তো আমি ভয় পাচ্ছিলাম আসলে কেউ কিছু বলবে কি না, তো আমি মেয়েকে ফুল ছিঁড়ে দিইনি, ওকে বুঝিয়ে এখান থেকে চলে আসলাম। আর এখানে দাঁড়িয়ে ওর একটা মানে ছবিও তুলেছি। তো তারপর এই যে আমাদের হাঁটা তো শেষই হচ্ছে না, মানে আমাদের ঘোরা তো শেষই হচ্ছে না। আমি ঘুরতে ঘুরতে পুরো এরিয়াটা একদম দেখে ফেলেছি যে কোথায় কী আছে। তো হাঁটতে হাঁটতে একদম মেন গেটই চলে আসলাম। এটা হচ্ছে এই কলোনির মেন গেট। এখানে এসে একটু ভিডিও করলাম। আর মেন রাস্তায় যেহেতু নামাজের সময় ছিল, একদম রাস্তা পুরো নিরিবিলি ছিল, একদম ফাঁকা ছিল, একদম কোলাহল মুক্ত ছিল। আর এইসব এরিয়াতে থাকতে পারলে আসলে খুবই মানে নিজেকে ভাগ্যবান মনে করতাম। এগুলো আসলে বলার জন্যই বলা, কারণ আমাদের পরিবারের মধ্যে সরকারি চাকরি কেউ করে না, তবে আমার এই মামা সরকারি চাকরি করে, মানে সরকারি কর্মকর্তা। এরপর মেয়েকে নিয়ে আবার মামার বাসার সামনে চলে আসলাম। এই সব বাচ্চারা খেলছে, তো মেয়েকে বলছিলাম তুমি ওদের সাথে খেলবে কি না, তুমি যা ওদের সাথে খেলো, খেলতে নিতে। হ্যাঁ, আর আমার এই ভিডিওটা কিন্তু অনেক লং হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই পুরোটা দেখবেন। এরপর মামার বাসায় হালকা পাতলা কিছু খেয়ে আমরা বের হয়ে যাব। আমাদের আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো ভারী কিছু খাবো না, কারণ ইফতারে তো অনেক কিছু খেয়েছি। জাস্ট কি খেয়েছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে পর্যন্ত, আল্লাহ হাফিজ। একটা প্লেট দাও ইয়ারে। তুই খাইতেছিস